এখন থেকে এই গুঁড়া সেই গুঁড়া কোনো গুঁড়াই দিতে হবে না, পেঁয়াজও হবে মচমচা একদম জগজগা। তো আমার রেসিপি ফলো করে সবাই কিন্তু আপনারা তৈরি করতে পারেন। তো আমি কি কি দিয়ে তৈরি করি আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। প্রথমে দিয়ে দিলাম 700 গ্রাম পেঁয়াজ কিমা, তারপরে দিয়ে দিলাম আদা রসুন বাটা 100 গ্রামের মতো, তারপরে দিয়ে দিলাম কাঁচামরিচ প্রায় 200 গ্রামের মতো কিমা, ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম, জিরার গুঁড়া দিয়ে দিলাম, এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, এবারে দিয়ে দিচ্ছি হালকা একটু টেস্টিং সল্ট, চাইলে আপনারা অ্যাভয়েড করতে পারেন টেস্টিং সল্টটা। তো এবারে দিয়ে দিচ্ছি পেঁয়াজুর যে ডালটা ব্লেন্ডার করা হয়েছে সেই ডালটা আমি দিয়ে ভালো করে মিক্সিং করে নিচ্ছি মশলাটা। এবারে দিয়ে দিচ্ছি অল্প একটু সরিষার তেল, সরিষার তেলের ফ্লেভারটা যাতে পেঁয়াজুর ভিতরে আসে। আর দিয়ে দিচ্ছি 50 গ্রাম ময়দা, 50 গ্রাম বেসন, একটা ডিম দিয়ে দিলাম। তো ডিমটা দিয়ে আবারও একটু মিক্স করে নিচ্ছি। আর এবারে দিয়ে দিব একটু কালারের জন্য কাশ্মীরি চিলি দিয়ে দিলাম, মরিচের ফাঁকি, যাতে একটু এক্সট্রা ঝালটা আসে। তো সবকিছু দিয়ে কিন্তু ভালোভাবে মিক্সিং করে নিচ্ছি। আসলে কোনো কোনো জিনিস আছে, আপনারা যদি ভালোভাবে টেকনিকগুলো ফলো করেন তাহলে কিন্তু অনেক কিছু ছাড়াই অনেক ভালো ভালো ফুড তৈরি করা যায়। তো আমি কিন্তু আপনাদেরকে খুব সহজভাবেই পেঁয়াজুটা দেখানোর চেষ্টা করতেছি। তো আপনারা আশা করছি এইভাবে বাসায় ট্রাই করবেন, খুব সুন্দর হবে। কোনো কিছু দিতে হবে না, চালের গুঁড়া টালের গুঁড়া কোনো কিছু দিতে হবে না, এভাবে বানালে কিন্তু মচমচা জগজগা পেঁয়াজু হবে। তো আশা করছি সবাই ট্রাই করবেন, সবাই ভালো থাকবেন।